আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি এই যে সিরাজি শাহ হুজুরের সাথে গতকালকে একটা বিষয়ে পরামর্শ করছিলাম, আপনার সাথে শেয়ার করছে কিনা জানি না। সিরাজি ভাই হ্যাঁ, বিষয়টা শেয়ার করছিলে? না কোনো বিষয়ে কথা হয় নাই তো। ও আচ্ছা। তো ওস্তাদ জি, বলবো কি একটু কোন বিষয়? আম, বিষয়টা একটু একটু সেন্সিটিভ আর কি, এক এক দুই মিনিট লাগবে আর কি, যদি অনুমতি দেন তাহলে বলবো। রোগীর বিষয় নাকি? না না, রোগীর বিষয় না। তাহলে রোগীর পার্সোনালি বিষয় না। বলেন। না না, এটা পার্সোনালি না ওস্তাদ জি, এটা মানে সবারই একটু সহযোগিতা লাগবে আর কি। আচ্ছা আচ্ছা আপনারা, বলেন। আচ্ছা এটা বলেন। হলো ওই যে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি আছে সাইফুল্লাহ মানসুর নামে, চিনেন কিনা? হ্যাঁ, ওই কুফরিতে একদম একবারে জি ওস্তাদ জি। কুফরি এ তো জগতের বাদশা। বাদশা। তো এখন মনসুর, কিন্তু সে আগে সাইফুল্লাহ মনসুর। সাইফুল্লাহ মনসুর আগের যে তার ইয়াটা ছিল, ওই চ্যানেলের নামও কিন্তু পাল্টায়া ফেলছে এবং তার গেটআপও, কথার ধরনও পাল্টায়া ফেলছে। এখন জি সে কিন্তু সুফি এবং কোরআনের আয়াত দিয়ে নুরি আমলগুলো বেশি দেয়। এখন সমস্যাটা হয়েছে হলো বাংলাদেশের যে কয়টা হরর ওয়ার্ল্ড আছে, যেমন বুথ.কম বা ইন্ডিয়ার কিছু যে বুথ রিলেটেড বা জিন রিলেটেড কিছু ঘটনা টটনা বলে, হুম ওরা একটা নতুন একটা প্ল্যাটফর্ম করছে, নাম হলো অন্য ভুবন। এই হুম প্ল্যাটফর্মের মধ্যে ঘটনাচক্রে কারো এক মাধ্যমে এই সাইফুল্লাহ মানসুর এসে উপস্থিত হয়ে গেছে। হুম এখন সাইফুল্লাহ মানসুর যদি এই অন্য ভুবন প্ল্যাটফর্মের মধ্যে সে যদি আলোচনা করে, তাহলে সমস্যাটা হবে কি, আমাদের মতো মুসলমান, সাধারণ মুসলমান এবং আলিম ওলামা রাকি যারা আছে তাদেরকে একদম পচায়া ফেলবে। আর তার ভ্রান্ত আকিদা প্রায় কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। আর তার কথার ধরন শুনলে যে কোনো মানুষ বুঝবে না সে যে মানে সিফলির মধ্যে এতটা পারদর্শী। হুম এখন অবস্থাটা হলো যে কোনো মূল্যে তাকে ওই ইয়া থেকে, ওই প্ল্যাটফর্ম থেকে এই একটু দূরে সরানোর চেষ্টা করতে হবে। এটার জন্য বেশি কিছু না, তার কয়েকটা সে কেমন নেগেটিভ না পজিটিভ এটার জন্য তারা একটা আপনার স্টাডিমূলক একটা ভিডিও ছাড়ছে হুম ইউটিউবে এবং ফেসবুকে। এখন ওখানে যদি আমরা কিছু কমেন্টস করতে পারি যে এই এমন বিতর্কিত লোক এমন জায়গাতে না আসা ভালো, যে ইসলামী অঙ্গনের মধ্যে আলেমুল আমাদের মধ্যে, তার ব্যাপারে তো অলরেডি ফতোয়া হয়ে গেছে যে সে মানে কাফের ফতোয়াও চলে আসছে, নানান কথাও আসছে। এখন আসে। এই বিষয়টার ব্যাপারে যদি একটু সহযোগিতা করলে হুজুর আমাদের জন্য ভালো হয় আর কি। কারণ এই যে অন্য ভুবন, এদের সাথে আমার মোটামুটি একটা যোগাযোগ আছে, আমি এদের সাথে কথা বলতে পারি না এই ব্যাপারটা নিয়ে, কথা বললেও তারা বলবো যে আবার ওর পিছে লাগছে। এখন মোট কথা কিছু কমেন্টস করলে তো ওদের চোখের মধ্যে পড়বে, আর বিতর্কিত ব্যক্তি তারা নেওয়ার জন্য প্রস্তুত হবে না আর কি, বিবেচনা আচ্ছা করবে ঠিক না। আছে, এই লিঙ্কটা আমাদের গ্রুপে শেয়ার করে দিন, সবাই এটার মধ্যে মোটামুটি কমেন্ট করবে, আমি বলে দেবো ইনশাল্লাহ। হয়তো মোটামুটি দেখেন, আপনি যদি সারা জীবন যদি ভালো কাজ করেন, ভালো আমল করেন, একটা যদি কুফরি করে ফেলেন, আপনার সারা জীবনের ভালো কাজ থাকবে? বলেন, ভালো কাজ থাকবে সারা জীবনের? জি না ওস্তাদ জি, থাকবে সব না। ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে। একটা কুফরি আপনারে ইমান হারা বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এখন সে কি করে, অনেকগুলা কোরআনে আমল দিবে, পাশাপাশি একটা কুফরি আমল দিয়ে দিবে। সে বর্তমানে ওস্তাদ জি অ্যাঞ্জেল হিলিং নামে এক ধরনের ইয়া রুকিয়া ওই সিস্টেম তো, চালু করছে। হ্যাঁ, ভালো আমল দিবে বা কোরআনিক আমল দিবে আপনার, পাশাপাশি এক দুইটা কুফরি আমল দিয়ে দিবে। আর ওই যে কুফরি দুইটা দিবে ওইগুলো আপনারা বেশি প্রয়োগ করতে বলবে। আর ওইগুলোর মধ্যে একটু পাওয়ার থাকবে বেশি, আপনি ওইগুলা করবেন, শেষ, আপনি ইমান হারা হয়ে যাবেন, কাফির হয়ে মৃত্যুবরণ করবেন। এটাই তার কাজ। শয়তানের কাজ তো শয়তানি করা। শয়তানের কাজ তো মানুষকে শয়তানের দিকে অগ্রসর করা। যাক, আল্লাহ হেদায়েত করুক। এখন আমরা এটা কোথায় ওস্তাদ জি শেয়ার করব, মানে এখন যেটা চলতেছে এখানে নাকি আমাদের যে গ্রুপ আছে ওইটাতে? আমাদের গ্রুপে শেয়ার করবেন, ওইটা আবার ওই ছাত্রদেরকে বলবো, সবাই মোটামুটি ওইটার উপরে একটু করবে, কাজ করবে ইনশাআল্লাহ। জি আমাদের ইনশাআল্লাহ। পার্সোনাল গ্রুপে দিয়ে দিন, পরে ওইটা একটু নিচে একটু মেসেজ টাইপ করে ওইটা বড় গ্রুপে শেয়ার করা হবে। হ্যাঁ,